হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো শিম আলু দিয়ে বোয়াল মাছের তরতরা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা বোয়াল নিয়ে নিয়েছি। ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে কয়েক টুকরো পিস আলাদা করে নিয়ে নিলাম, আর বাদ বাকি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব, যেন লবণ হলুদ মাছগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। আর এইদিকে কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই। তো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটু বেশি করে দিলাম, যেহেতু মাছ ভাজা হবে এবং মাছের ওই তেলের মধ্যেই আমি বাদবাকি তরকারিটা রান্না করব। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে বোয়াল মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছগুলো ফাঁকা ফাঁকা করে দেবো, নাহলে একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে। তো এইভাবে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম, আর বাদবাকি যে মাছটা আছে 3-4 পিস, ওটাকে পরে ভাজবো। তো অর্ধেকটা মাছ আমি এখানে দেখো কি সুন্দর উল্টে যাচ্ছে। তো এক পাশ উল্টে দিচ্ছি, হ্যাঁ, এইভাবে আর এক পাশ উল্টে আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছ ওই পাশটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তাও মাছটা হালকা লেগেই গেল। তো দেখো মাছগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার বাদবাকি যে মাছ 4 পিস ছিল ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাও এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশে ভাজার জন্য উল্টে দিচ্ছি। তো এইভাবে সবগুলো বোয়াল মাছ আমি ভেজে তুলে নেব। তো দেখো এই মাছগুলোকেও ভাজা হয়ে গেছে এক পাশ, আর এক পাশ উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে সবের মাছের পিসগুলো তুলে নিয়ে নেব এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। তো দেখো মাছগুলো তো একদম সুন্দর করে ভেজে তুলে নিলাম লাল লাল করে। আর এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দেব। গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব এরকমভাবে। ফোড়নটা নাড়াচাড়া হয়ে গেলে ওই ফোড়নের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এইভাবে নেড়ে চেড়ে ফোড়নটাকে হালকা ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করব। আর ওপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। তো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো, যেন ভিতর থেকে কুক হয়ে যায় ভালো করে, যেন সফট হয়ে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে হালকা আছে আলুগুলোকে রেখে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন দেখব ব্রাউন কালার হয়ে গেছে এবং ভিতর থেকে সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে, তারপরে আমি বাদবাকি প্রসেসে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ বা আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর সামান্য পরিমাণ। তো এর মধ্যে দিয়ে দিলাম শিম। এখানে একটা শিমকে 2 টুকরো করে নিয়েছি। নিয়ে এবার আলু আর শিম দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর আলু শিম কষাতে দিয়ে এবার আমি সাইডে যাব মশলাটা রেডি করার জন্য। আমি এখানে 1 চামচ আদা নিয়ে নিয়েছি, 1 চামচ জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য এখানে হাফ টিস্পুন চিলি পাউডার নিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব জলটাকে দিয়ে মশলাটাকে ভালো করে চামচের সাহায্যে এরকম গুলে একটা পেস্ট রেডি করব। তো এইভাবে মশলাটা রেডি হয়ে গেল। এবার মশলাটাকে আমি দিয়ে দেবো আলু আর শিমের মধ্যে। আলু আর শিমটা প্রায় হয়ে গেছে ভাজা। এবার মশলাটাকে দিয়ে ভালো করে 5-7 মিনিট এরকম লো মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। শিম আলুর সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল যে যেরকম রাখবে ঝোল। আমি তো বেশ জল দিয়েছি যেন সবজিগুলো আর একটু কুক হওয়া বাকি ছিল, ওটার জন্য পুরোপুরি হয়ে যায়। তো ওপর দিয়ে দিলাম লবণ দিয়ে ঝোলটা যখন টকবক করে ফুটে আসবে, ওপর দিয়ে ভেজে রাখা বোয়াল মাছের পিসগুলো দিয়ে দেবো। তো বোয়াল মাছের পিস দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার শিম আলু দিয়ে বোয়াল মাছের তরতরা। আর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতের সময় ধনেপাতা ছাড়া অচল। ধনেপাতা দিলে তরকারির টেস্টটাও একটু বেশি বেড়ে যায় স্বাদে গুণে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কমেন্ট করে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।